আপাতত ভারত সফরে যাচ্ছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একথা জানার পর থেকেই কেমন যেন বদলে যেতে শুরু করেছে ভারতের সুর। দেশটির বিভিন্ন কর্মকর্তার বক্তব্যে মিলছে চরম অসন্তুষ্টির ছাপ। এদের মধ্যে কেউ কেউ দিচ্ছেন যোগাযোগের পথ বন্ধ হওয়ার হুমকি, কেউ কেউ দেখাচ্ছেন কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের ধৃষ্টতাও। ভারত সফরের সিদ্ধান্ত আপাতত বাতিল করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর সমালোচনা করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব কানওয়াল সিবাল। ভারত সফরের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি যুক্ত করায় তিনি তারেক রহমানের সমালোচনা করে বলেন, তারেক রহমান এমন এক গর্ত ঘুরছেন যেখান থেকে আর বের হতে পারবেন না। সোমবার 17 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে কানওয়াল সিবাল এমন মন্তব্য করেন। ভারতের এই সাবেক কূটনীতিক বলেন, তারেক রহমানের ভারত সফরকে হাসিনার প্রত্যর্পণের সঙ্গে যুক্ত করাটা কঠোর অবস্থান। এটি কূটনীতি নয়, এটি খামখেয়ালিপনা। আলোচনার জন্য একটি দরজা খোলা রাখা উচিত ছিল। কানওয়াল সিবাল আরও বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও একই ধরনের ভুল করেছিলেন। ভারত সফর আপাতত স্থগিত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ধরে সাবেক ভারতীয় কূটনীতিক বিদ্যাভূষণ সোনি বলেছেন, তারেক রহমান ভারতে না এলে দুই দেশের মধ্যে যোগাযোগের পথ খোলা নাও থাকতে পারে। ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যাভূষণ সোনি বলেন, দুই দেশের মধ্যে অনেক বিষয় এখনও অমীমাংসিত রয়েছে। এর মধ্যে তিস্তা নদীর পানি বন্টন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এই সফরের মাধ্যমে ভারত বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন দ্বিপক্ষীয় সমস্যা সমাধানের পথও খোলার সুযোগ ছিল। কিন্তু তারেক রহমান ভারতে না এলে এই সুযোগ হারিয়ে যেতে পারে এবং দীর্ঘ সময়ের জন্য দুই দেশের মধ্যে যোগাযোগের পথও খোলা নাও থাকতে পারে। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব কানওয়াল সিবাল এবং সাবেক কূটনীতিক বিদ্যাভূষণ সোনির এমন সব বক্তব্য কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত, সেটি খুব স্বাভাবিক প্রক্রিয়া। বাংলাদেশের প্রধানমন্ত্রী কবে যাবেন কিংবা যাবেন কিনা সেই সিদ্ধান্তটি নেওয়ার এখতিয়ার একমাত্র বাংলাদেশেরই। কিন্তু ভারত সফর আপাতত স্থগিত করায় দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা যে ধরনের মন্তব্য করছেন তা মোটেও স্বাভাবিক নয়, বরং তা আগ্রাসী কূটনীতির বহিঃপ্রকাশ। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণের কথা দীর্ঘদিন যাবৎ বলে আসছে বাংলাদেশ, অথচ সেদিকে কোনো কর্ণপাত না করে তাকে সেদেশে থেকে বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিচ্ছে ভারত। শরীফ ওসমান হাদির খুনিদের ফেরত দেওয়ার দাবিও পাত্তা দিচ্ছে না তারা। বাংলাদেশের যৌক্তিক দাবিগুলোর বিষয়ে গ্রহণযোগ্য কোনো পদক্ষেপ কিংবা আশ্বাস না দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরে যেতে নানাভাবে চাপ সৃষ্টি করা অবন্ধুসুলভ কূটনীতির পরিচয় বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা।